আপনি আপনার যে কোনো একটা মেইল দিয়ে সাইন আপ করেন। এখানে কি দিব, গুগলে দিব নাকি সরাসরি সাইন আপ করতে ইমেল দেব? এখানে কি ভাই সাইন আপ উইথ ইমেল দেব নাকি সাইন আপ উইথ গুগল দেব? যে কোনো একটা মেইল দিয়ে আপনি করতে পারেন, ইমেল দিয়েও করতে পারেন, জিমেইল দিয়েও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ও এটা বলতেছে অলরেডি এক্সিট। আপনি লগ ইনে চাপ দেন তাহলে হবে। লগ ইন করেন, আপনার আগেরটা যদি প্রিমিয়াম করা না থাকে তাহলে আগেরটা দিয়ে লগ ইন করেন, তারপরে হবে। কারণ পাসওয়ার্ডটা ভুলে গেছি আগেরটার। তাহলে নতুন একটা খুলে নেন। পাসওয়ার্ড ইউ এন্টারড ইন কার্ড। ভাই ইমেলে ফরগট পাসওয়ার্ড মারেন, তাহলে তো পাসওয়ার্ড সার্চ করতে হবে। মানে এখানে কি ফরগেট পাসওয়ার্ড দেব? হ্যাঁ দেন, সমস্যা কি? আপনার ইমেল থেকে এখন ইয়ে করুন। কি যে দেব? কাগজটা হারাই ফেলছি কেন? জি ভাই হইছে। তো আপনি নিচের দিকে গিয়ে বাম সাইডে দেখেন ট্রাই টু প্রিমিয়াম একটা অপশন আছে, নাকি আপনার একটা প্রিমিয়াম করা? আমি আসলে এটা করি নাই কখনো কিছু। স্যার হিসাবে তো মনে হয় করা, আপনার লানের পাশে তো একটা অপশন থাকে, ওটা তো নাই। হ্যাঁ, আপনারটা প্রিমিয়াম করা, যার প্রিমিয়াম করা নেই তাদের মধ্যে থেকে একজন শেয়ার দেন স্ক্রিনটা, আপনি ছেড়ে দেন, আপনারটা প্রিমিয়াম করা। ওকে ভাই। যার বা যাদের দেখেন আপনার একটা ট্রাই টু প্রিমিয়াম একটা বাম অপশন, পাশের অপশন গুলো এখানে দেখেন, ওইটার মধ্যে ফর ওয়ান ডে গেট ফ্রি লেখা আছে, দেখছেন? এটার মধ্যে ক্লিক করেন আগে। এটা স্যার হ্যাঁ, ট্রাই ফ্রি ফর 30 days অপশনটার মধ্যে ক্লিক করেন। জি। আপনাদের ফেসবুক গ্রুপটার মধ্যে চলে যান, ওটার মধ্যে আমি একটা ইনফরমেশন শেয়ার করে রেখেছি, ওখান থেকে কার্ড নাম্বার এবং আদার্স নাম্বার গুলো আপনি এক এক করে দিয়ে দেন। অন্য কেউ একজন ওনাকে নাম্বারটা বললেই হয়ে যায়, ওনাকে তাহলে শেয়ার 53 53 19 19 78 78 22 কি বলুন? 22 জি জি, তারপর 06 06 14 তারপর 54 54 82। 82। তারপর এটা ভাই প্রথম কমার মধ্যে ছিল, এরপরে এটা কি বলবো? হ্যাঁ, এরপর একটা বলেন এখন। এরপরে হচ্ছে 03/2025। জি, সিবিসি তে। হ্যাঁ, এরপরে 110। জি স্যার, তো আপনি এখন ক্লেম মাই অফারের মধ্যে ক্লিক করেন। টিম আর না। কাউকে ইনভাইট করার কোনো দরকার নেই, আপনি স্কিপ করে চলে যান, কেন সকলকেই তো কার্ড নাম্বার দিয়ে দিয়েছি, তো ইনভাইট করে কি করবেন? মেবি লেটারে ক্লিক করেন, গট ইটে ক্লিক করেন। তো আপনারটা প্রিমিয়াম হয়ে গেছে, এখন আপনি প্রিমিয়াম ভার্সন গুলো ইউজ করতে পারবেন। জি স্যার।
তো এভাবে সকলে করে নেবেন, আপনাদের কার্ড নাম্বার শেয়ার করা আছে। তবে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যাতে আপনারা একই কার্ড নাম্বার বারবার ব্যবহার না করেন, সেক্ষেত্রে কার্ড নাম্বারটা লক হয়ে যাবে। তো আপনারা র্যান্ডমলি কার্ড নাম্বারটা ইউজ করবেন। দেখা গেল আপনারা 40 জনই যদি একটা কার্ড নাম্বার ইউজ করেন, তাহলে কিন্তু কার্ড নাম্বারটা হয়ে যাবে, লক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা র্যান্ডমলি ব্যবহার করবেন। হ্যাঁ, নাম্বারটা কি ফেসবুক গ্রুপ, আমাদের যে নিউ একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট হয়েছে ওইটা? ওটার মধ্যে আমি পোস্ট করে দিয়েছি, আপনারা ওখান থেকে পিকচারটা ডাউনলোড করে নিন। আমরা অ্যাড হইনি। ফেসবুক গ্রুপের লিংকটা কেউ যদি একটু দিতেন। চ্যাট বক্সে দেওয়া আছে, একটু উপরে দেখেন। স্যার এটা কি এক মাসের জন্য প্রিমিয়াম হয়েছে? 1 মাস নয়, আপনি 2 মাস ইউজ করতে পারবেন। আর 2 মাস পরে যদি আপনার প্রিমিয়াম না থাকে, সেক্ষেত্রে আপনি এক কাজ করবেন, আপনি একটা ইয়ান্ডেক্স মেইল খুলে নেবেন। একটা ইয়ান্ডেক্স মেইল খুলে নিয়ে ওই মেইল দিয়ে সাইন আপ করবেন। আপনি ফ্রি প্রিমিয়াম অপশন ব্যবহার করবেন, একটু কষ্ট করবেন না? জি জি অবশ্যই। আপনার যদি পেইড যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার $119 ইয়ারলি কাটবে। তো আপনার $119 চেয়ে আপনার ওই 12টা মেইল যাওয়া অনেক ভালো হচ্ছে না? জি ইয়ান্ডেক্স মেইলে আপনার লাগবে না, নাম্বার লাগবে না। আপনি চাইলে স্ক্রিন শেয়ার দিয়ে খুলে নিয়ে দেখতে পারেন। এই মেইলটাতে আপনার কোনো নাম্বার লাগবে না। জি স্যার, তাহলে একটু দেখাই দেন ওইটা কোন লিংকে যাব? স্ক্রিন শেয়ার দিয়ে আপনি yandex.com এর মধ্যে চলে যান। YANDEX। এক্স। হ্যাঁ, সার্চ করেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। এখন আপনার নেম, আদার্স সবকিছু দিয়ে দেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন আপু। আমি হচ্ছে যে এই ক্যানভাতে সাইন আপ করছি, তো কনফার্মেশন ইমেলে দেওয়ার পরে একটা স্ক্রিন আসছে যে নন প্রফিট অর চ্যারিটি পার্সোনাল, মানে বিভিন্ন অপশন আছে, এখান থেকে কোনটা দিব? আপনি পার্সোনাল এই লেখাটা লেখেন ওখানে। রেজিস্টারে ক্লিক করেন। এটা হয় না। RIGST। এইটা কি দিতে হবে? হাউ? না না, লাস্টে একটা ডট চিহ্ন আছে মেবি। হ্যাঁ ওয়াও, হয়ে গেছে। আর এইটা দিয়ে আমরা তো তাহলে ক্লাস রেকর্ডিং এর লিংকটা কেউ দিবেন? আপনারা ফেসবুক গ্রুপে এখন থেকে পোস্ট করলেই তো আপনাদের পোস্ট গুলো থেকে গেল। সেক্ষেত্রে বারবার আপনাদেরকে চাইতে হচ্ছে না। তো আপনারা এরকম একটা করে ইয়ান্ডেক্স মেইল পার মান্থ খুলে নেবেন, আর সাইন আপ করে কার্ড ইনফরমেশন ব্যবহার করবেন। আচ্ছা ভাইয়া, জি বলেন। আমার হচ্ছে এই ক্যানভার মধ্যে আরেকজনের নাম কেন MD আলী? আপনার পিকচারে ক্লিক করেন। ক্লিক করবো? আপনার তো চ্যানেল খোলাই আছে, সমস্যা নেই, আপনি আপনার ইউর চ্যানেলে ক্লিক করেন। আসলে এটা আমার চ্যানেল খুলি নাই কখনো, কিন্তু অটো দেখাচ্ছে যে চ্যানেল খোলা। এখন 2 সাবস্ক্রাইবার দেখা, কোথায় থেকে আমি বুঝি না। আচ্ছা, আপনি আপনার চ্যানেলটার মধ্যে আরেকবার ক্লিক করেন। এখানে না, এখানে ওই আপনার পিকচারটার মধ্যে আরেকবার ক্লিক করেন। এই পিকচারটা নয়, ইউটিউব স্টুডিও অপশনটার মধ্যে ক্লিক করেন। আপনার কোনো ফ্রেশ মেইল নেই?
ফ্রেশ মেল থাকলে সবচেয়ে বেটার হতো। ফ্রেশ মেল হচ্ছে সব তো ইউটিউব চ্যানেল খোলা। আচ্ছা আপনি তাহলে ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। ওকে ভাইয়া। আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। তো আমার কাছে একটা ফোন নাম্বার ভেরিফাই যাচ্ছে, তো আমি একটা ফোন নাম্বার ভেরিফাই করে নিই। তো আমার এই নাম্বারটা দেখাচ্ছে ইউজ হয়ে গেছে বহুবার, তো দেখি আমার অন্য কোনো নাম্বার ইউজ করতে পারি একটা কিনা। নাম্বার দিয়ে ভাই কয়টা ভেরিফাই করা যায় ইউটিউব? আমার নাম্বার দিয়ে হবে না, আপনাদের মধ্যে থেকে যে কারো একজনকে নাম্বার বলেন তো। একটা নাম্বার দিয়ে ইউটিউব আপনারা 4টা ভেরিফাই করতে পারবেন, 4টা চ্যানেল ভেরিফাই করতে পারবেন। আপনাদের যে কোনো একজনের নাম্বারটা বলিয়েন তো একটু। তো আমার এটা নেয়নি, এই নেমটা নেয়নি, তো আমি দেখি আরেকবার। তো আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন চ্যানেল ক্রিয়েট করার পর চ্যানেলটা তো অপটিমাইজ করতে হবে, সেজন্য আমি কাস্টমাইজ চ্যানেল অপশনটার মধ্যে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেল অপশনে ক্লিক করার পর এরকম আমার একটা চলে আসবে। এই জায়গার মধ্যে আমার চ্যানেল টেইলার যদি আমার কোনো ভিডিও থাকে, তো সেক্ষেত্রে আমি এখানে চ্যানেল টেইলারটা ব্যবহার করব। অর্থাৎ যখনই আমার এখানে কেউ আমার চ্যানেলে ঢুকবে, আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন যে কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলোর মধ্যে যদি আপনি সরাসরি ডিরেক্ট যদি আপনি ওপেন করেন সেই চ্যানেলগুলো, তো দেখা যাচ্ছে একটা ভিডিও আপনার সামনে অটোমেটিক প্লে হয়। এটা হলো আপনার চ্যানেল ট্রেলার। আর আরেকটা হলো ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাব। নেমটা ভাইরাল 24 কেন, এবং তার উপর আপনার চ্যানেল ডিসক্রিপশনটা আমাকে এখানে অ্যাড করতে হবে। তো আমি এই জায়গায় ইউটিউব চ্যানেল, আমি স্যাম্পল থেকে জাস্ট একটা নিয়ে নিচ্ছি।
আচ্ছা, আমি এটা লিখে দিচ্ছি না, মূলত এখানে আমাদের চ্যানেল রিলেটেড একটা ডিসক্রিপশন দিতে হবে। তো আমি ডিসক্রিপশন দেওয়ার জন্য আমার প্রোফাইল ডিসক্রিপশনটাই আপাতত দিয়ে রাখছি। মূলত আপনার চ্যানেলের মধ্যে আপনি কি কি কাজগুলো করেন বা কি কি রিলেটেড ভিডিওগুলো আপলোড করেন, যেটা আপনার ভিউয়ার যারা আছে তাদের জন্য কতটা ইউজফুল, সেই বিষয়গুলো আপনি এখানে অ্যাড করবেন। তো আমি এইটা আপাতত দিয়ে রাখছি। তো তারপর এটা হলো আপনার চ্যানেল ইউআরএল। তারপর আছে আমার অ্যাড লিংক। তো এই অ্যাড লিংকের বিষয়টা কি, এই জায়গার মধ্যে আমি কি কি বিষয়গুলো লিংক গুলো অ্যাড করব সেইটা। তো আমি এখানে ফেসবুক লিখে দিচ্ছি। তো তারপর এখানে আমাকে আমার ফেসবুক ইউআরএলটা দিতে হবে, অথবা যদি কোনো পেজ থাকে সেই পেজের ইউআরএলটা আমি এখানে দিয়ে, তো তারপরে অ্যাড লিংকের মধ্যে ক্লিক করলাম। তারপরে এখানে আমি ব্লগ লিখলাম। ব্লগ লেখার পর আমার ব্লগ বা ওয়েবসাইটের যে ঠিকানা আছে সেটা আমি এখানে দিয়ে দেব। কপি করে নিলাম। তো তারপর আমার টুইটারের যে লিংক আছে সেই টুইটার লিংকটা আমি এখানে দিয়ে দেব। আমি আমার টুইটার লিংকটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এই জায়গার মধ্যে আমার টুইটার ইয়েটা দিয়ে দিই। তারপর আমি এখানে আমার ইনস্টাগ্রামটা আমি অ্যাড করে নেব। তো এখানে আমি আমার ইনস্টাগ্রাম ইয়েটা দিয়ে দেব। যদি এভাবে আমি যদি চাই আমার আরো সোশ্যাল মিডিয়া গুলো আমি অ্যাড করব, তাহলে আমি এখানে অ্যাড করতে পারি। তো এখানে আমি আমার রেডিটটা অ্যাড করতে যাচ্ছি। আমি এখানে আমার রেডিট অ্যাকাউন্টটা অ্যাড করে নেব, অ্যাড করে নেব। তারপরে এখানে আছে আমার লিঙ্কস অফ ব্যানার। যদি আমি এখানে আমার ব্যানার অ্যাড করতে চাই তাহলে আমি এখানে ব্যানারের লিঙ্ক গুলো অ্যাড করতে পারবো। তো আমার এটার দরকার নেই। তো আমার সঙ্গে আমার কাস্টমার বা আমার ভিউয়ার বা আদার্স অন্য কোনো চ্যানেল লোকজন যদি আমার সাথে জয়েন করতে চায়, সেক্ষেত্রে আমার সাথে কোন ইয়েতে জয়েন করবে, সেক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি আমার মেইল নাম্বারটা। তো আমি এখানে পাবলিশ করে দিচ্ছি। তো পাবলিশ করে দেওয়ার পর আমার আছে ব্র্যান্ডিং অপশন। তো ব্র্যান্ডিং অপশনের মধ্যে আমাকে এখানে বলছে ব্যানার ইমেজ। তো আমার ব্যানার ইমেজের মধ্যে কতটুকু বলেছে, 98 বাই 98 পিক্সেল। পিক্সেল মানে 4 মেগা নিচে পিএনজি অথবা জিপ অ্যানিমেশন। তো আমি 98 বাই 98 একটা ব্যানার ইমেজ ক্রিয়েট করে নিই।
কার্ড নাম্বারটা বলেন তো দেখি একটু, আমি আমার আগের ইয়েটা ভুলে গেছি। ভাই আপনার স্ক্রিনটা কি আর একটু বড় করা যাবে, জুম করা যাবে কিনা? যাবে। আরো বড় করব? আমার এখানে একদমই ছোট দেখাচ্ছে। উনি পিন করে নেন, পিন করেন, আমাদের এখানে বড় আছে। তাই একটু প্রবলেম হচ্ছে কেন জানো বুঝতে না। আমি এটাকে ডাউনলোড করে নেই, পিএনজি তে ডাউনলোড করে নিচ্ছি। পরে এখন আমি এখানে অ্যাড করে দেব, আপলোড অপশনে যাব। তো অ্যাড করার আগে অবশ্যই আপনারা আপনাদের পিকচারটাকে অফ পেজ এসইও করে নেবেন। অফ পেজ এসইও পিকচার কিভাবে করবেন মেবি দেখাইছিলাম কালকে, ভিডিও যখন অফ পেজ এসইও করছি তখন মেবি দেখাইছিলাম। গত ক্লাসে দেখানো হয়েছে। আজকে আমি জাস্ট আপলোড করে দিলাম। আমি ডান করে দিচ্ছি। তারপর আমার এখানে বলেছে যে একটা ব্যানার ইমেজ অ্যাড করার জন্য, ব্যানার ইমেজটা হবে 2048 বাই 1152 পিক্সেল, 6 মেগাবাইটের কম। আমি এখানে একটা ব্যানার ইমেজ নিয়ে নিচ্ছি। আমি তো ইউজ করতেছি না, আমি তো করতে পারবো না, তো আমি এইটাই ডাউনলোড করে নিচ্ছি। এটা দিয়ে দিলাম। তারপরে আমাকে বলছে ভিডিও ওয়াটারমার্ক, আমার ভিডিওর এই কর্নারে যে এটা দেখাবে সেইটা,
আমি আপলোড করে নেই, আমি এইটাই আপলোড করে দিচ্ছি। তো আমার এটা আমার ভিডিওর কোন জায়গায় দেখাবে, তো আমি এটা দিয়ে দিচ্ছি ইন্টার ভিডিও। তো আমি পাবলিক করে দিচ্ছি। তো এখন আমি আমার গো টু চ্যানেলের মধ্যে যাই। আমার গো টু চ্যানেলের মধ্যে গেলে এখন দেখেন আমার ফেসবুক পেজ, আমার ব্লগ, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর রেডিট। আমি চাইলে পিন্টারেস্ট এবং আদার সবগুলোই এখানে অ্যাড করতে পারতাম। তো আমি অ্যাগেন একটু কাস্টমার চ্যানেলে যাই। তো আমি দেখি লেআউটের মধ্যে আমি আর কি কি বাদ দিয়েছি। তো লেআউটে আমি তেমন কোনো কিছু বাদ দেইনি। তো আমি এখান থেকে সেটিং অপশনটার মধ্যে চলে যাই। সেটিং অপশনটার মধ্যে চলে গেলে আমার তারপরে এখানে চ্যানেল অপশন আছে। তো চ্যানেল অপশনে ক্রিয়েট করি। তো আমার এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, আমার চ্যানেলের কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তো আমার চ্যানেলটা যেহেতু বাংলাদেশ, তো আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করে দেবো। তো এখন আমার চ্যানেলের কিওয়ার্ড কি, মূলত আমি কি নিয়ে কাজ করব। সাপোজ আমি শর্ট ফিল্ম নিয়ে কাজ করব, তো আমি এখানে আমি বার্ডস নিয়ে কাজ করব, বার্ড এবং অ্যানিমেল নিয়ে কাজ করব। তো আমি এখানে লিখছি বার্ডস, তারপর অ্যানিমেল, অর্থাৎ আমার চ্যানেলে যেগুলো নিয়ে কাজ করব সেগুলো। নেচার, ওয়াইল্ড অ্যানিমেল, পাখি বা আমার যদি স্পেসিফিক যদি আমি 2-4টা পাখি বা কোনো প্রাণী নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি দিলাম রয়্যাল বেঙ্গল টাইগার। কিওয়ার্ড ম্যাক্সিমাম কয়টা দেওয়া যাবে? এখানে হিউজ কিওয়ার্ড দেওয়া যাবে, তবে আমরা যখন অপটিমাইজ করব তখন আমরা এখানে কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করব 30 থেকে 32টা, সর্বোচ্চ 30টা, 30 থেকে 32টা। স্যার, যদি এখানে আমি কোনো কিওয়ার্ড না দিই তাহলে কি আমি ওই বিষয়টার উপর কি ভিডিও বানাতে পারবো না? আপনি ওই মানে আমি বিষয়টার ভিডিও বানাচ্ছি কিন্তু অবশ্যই কিওয়ার্ড দিব না। আপনি যদি এভাবে সেট আপ না করেন আপনার চ্যানেল, তারপরে আপনি ভিডিও বানাতে পারবেন, আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে আমরা ট্যাগগুলো ইউজ করছি, এই ট্যাগগুলো ইউজ করার কারণটা কি? এই ট্যাগগুলো ইউজ করছি যার ফলে আমার চ্যানেলটা এই ট্যাগগুলোর আন্ডারে যদি কেউ সার্চ করে,
তখন সার্চ রেজাল্টে আমার চ্যানেলটা দেখাবে। এইটা হলো মূল কারণ। অর্থাৎ আমার এই যে কিওয়ার্ড গুলো ব্যবহার করছি, এই কিওয়ার্ড গুলো ব্যবহার করার ফলে আমি এসইও তে একটা র্যাঙ্ক পাবো, আদারওয়াইজ এটার কোনো কাজ নেই। অর্থাৎ এই ট্যাগ গুলোর কারণে আমার চ্যানেলটা একটা মোটামুটি পয়েন্ট পাবে, যে পয়েন্টের আন্ডারে আমরা একটা র্যাঙ্ক পাবো। স্যার জি বলেন। এই যে কিওয়ার্ড গুলো 30টা বা 32টার বেশি দিলে কি কোনো প্রবলেম আছে, বা কি সমস্যা হতে পারে আর কি চ্যানেলে? বেশি দিলে দেখা যাবে আপনার এমন কিছু কিওয়ার্ড চলে এসেছে যেটা আপনার চ্যানেল রিলেটেড নয়। সেক্ষেত্রে আপনার এই যে ট্যাগ গুলো আছে, এই ট্যাগ গুলো রিসার্চ করে দিতে হয় যে আপনি কি কি বিষয় নিয়ে কাজ করবেন না করবেন। সেক্ষেত্রে আপনার আনটপিক যদি কোনো কিওয়ার্ড থাকে, সেক্ষেত্রে আপনার চ্যানেল র্যাঙ্কিংটা কমবে। তো আমি এই কয়েকটা দিয়ে রাখলাম আপাতত, আমি সেভ করে দিলাম। তো আমি এই জায়গার মধ্যে গিয়ে একটু সার্চ করে দেখি। স্যার চ্যানেল লোগোটা সম্ভবত এখনো হয় নাই। মেবি শো করবে না, কারণ আমার এটার মধ্যে কোনো ভিডিও নেই। চ্যানেল লোগোটা শো করছে না। শো করছে তো? ঠিক আছে, তো সমস্যা নেই। সেটিং অপশনে অ্যাগেন যাব। যাওয়ার পর আমার চ্যানেল অপশনটার মধ্যে আমি আমার এগুলো অ্যাড করলাম। অ্যাড করার পর আমার অ্যাডভান্স সেটিং এর মধ্যে কি কি আছে সেটা দেখব। তো এখানে আমার বলা আছে ইয়েস দিস চ্যানেল সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। তো আমার যদি আমি প্রথম অপশনটা আমি সিলেক্ট করে দেই, সেক্ষেত্রে আমার দাঁড়াবে এই যে আমি যে ভিডিওগুলো ইউজ করব সবগুলো বাচ্চাদের জন্য ইউজ করব। আর দ্বিতীয় অপশনটার মধ্যে যদি আমি দেই, তাহলে আমি যে ভিডিওগুলো অ্যাড করব সেগুলো সব অন্য বাচ্চা বাদে সকলের জন্য করবো। আর তৃতীয়টা হলো আমি যে ভিডিও আপলোড করি না কেন, আপলোডের সময় এই বিষয়টা দেখবো। তো আমি এই বিষয়টাই রাখলাম। তারপরে আছে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো আমি আমার এই চ্যানেলটাকে কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্টের সঙ্গে লিংক করতে চাই কিনা। যদি আমি লিংক করতে চাই, তো লিংক করে আমার লিংক নেমটা দিতে হবে এবং গুগল অ্যাডস কাস্টমার আইডিটা দিতে হবে। আচ্ছা ভাইয়া, উপরের জিনিসটা কি বললেন, এই যে মেড ফর কিডস, ওইখানে জিনিসটা একটু বলেন তো আমার। এই যে আমার এটা হলো আমার ক্যাটাগরি। আমি কি ভিডিওগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করছি, নাকি শুধুমাত্র সকল বয়সী মানুষের জন্য তৈরি করছি, নাকি আমি চাচ্ছি যে আমি যখন ভিডিও আপলোড করব তখন এই বিষয়টা নিয়ে আমি ভিডিও ক্যাটাগরিটা ঠিক করব ফর এভরি ভিডিও। তো আমি এভরি ভিডিওর জন্য এটা আলাদা আলাদা ভাবে সেটিং করব। সেই অপশনটা আমি এখানে করে দিয়ে রেখেছি, অন করে দিয়ে রেখেছি। আমি যদি চাই যে না আমি শুধুমাত্র বাচ্চাদের জন্য ভিডিও করব, আমি ওই জায়গার মধ্যে কোনো কিছু করব না, সেক্ষেত্রে শুধু ইয়েস দিস চ্যানেল ইজ মেড ফর কিড এটা দিলেই হয়ে যাবে। তো আমি ওটা দিচ্ছি না। আর নো সেট চ্যানেল যদি আমি দেই, তাহলে এটার জন্য কোনো কিছু লাগছে না। তো আমি এই জায়গার মধ্যে ওটাও সিলেক্ট করছি না। আই ওয়ান্ট টু রিভিউ সেটিং ফর এভরি ভিডিওর জন্য আমি রেখে দিলাম। তারপর আমার ক্যাপশন কি অটো জেনারেট হবে? যদি অটো জেনারেট করি তাহলে এখানে আমার থাকবে, আর না হলে ডোন্ট শো আমি এটা দিয়ে দেব। তো আমি ডোন্ট শো দিয়ে দিলাম। ডিসপ্লে নাম্বার। জি বলেন। স্যার আপনি যে গুগল অ্যাড এর কথা বললেন, ওটা আরেকবার বলবেন, মানে ওটাটা বুঝিনি। যদি আমি চাই যে আমি এই চ্যানেলটাকে গুগল অ্যাডস এর যে আমার নাম্বার আছে বা অন্য আদার্স আছে সেটার সঙ্গে লিংক করব, অর্থাৎ ওই
অ্যাডস অ্যাকাউন্ট দিয়েই এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর অ্যাড চালাবো, সেক্ষেত্রে এখানে আমার ইন্টার লিংক নেম, আমি হলো যে নেমটা বা যে অ্যাড কাস্টমারের নেম আছে সেই নেমটা এখানে লিখবো, দেন আমি তার অ্যাডস আইডিটা লিখবো। এখানে কি অ্যাড বলতে কি ওইটা, ওই যে অনেক সময় যে ইউটিউবে ভিডিও দেখার সময় যে মাঝখান দিয়ে অ্যাড আসতে থাকে, এটা কি ওইটা? জি, এটার জন্য আমাকে পে করতে হবে না? বা তারা আমাকে, কারণ আমার ভিডিও মাঝখানে দেখাচ্ছি। অবশ্যই পে করতে হবে আপনাকে। তো এইটা হলো আমার সাবস্ক্রাইবার কাউন্ট, অর্থাৎ আমার চ্যানেল, কিছু কিছু চ্যানেলে দেখবেন আপনার সাবস্ক্রাইব কতজন আছে, সাবস্ক্রাইবার এটা দেখতে পারেন না। তো আপনি যদি ডিসপ্লে দি নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এটা যদি এভাবে রাখেন তাহলে দেখা যায় হবে, আর টিক চিহ্ন দিলে এটা দেখা যাবে, আর যদি টিক চিহ্ন তুলে দেন সেক্ষেত্রে আপনার এটা দেখা যাবে। তো ডিসেবল ইন্টারেস্ট বেস অ্যাড, যদি আপনি চান যে আপনার চ্যানেল থেকে মনোটাইজের মাধ্যমে কোনো আর্ন করবেন না, সেক্ষেত্রে আপনি এখানে ডিসেবল করতে পারেন। তারপরে আপলোড ডিফল্ট, তো আমরা গতকালকে আপলোড দেখেছি, টাইটেল, আদার, ডিসক্রিপশন সবকিছু এখানে দেখাচ্ছে। তারপরে পারমিশন অপশনে যাই, তো এখানে আমার কোনো কিছু করতে হবে না, তো কমিউনিটি অপশনে যাই। তো এখানে যদি আপনি চান যে আপনি কাদেরকে এখানে আপনার চ্যানেলটার মধ্যে মডারেটর যদি রাখতে চান, মডারেটর রাখতে পারেন। তারপরে আপনি অ্যাড এপ্রুভেড ইউজার, আপনি যদি কাউকে সরাসরি এপ্রুভেড ইউজার বানাতে চান সেটা আপনি এখানে দিতে পারেন। তারপরে আপনি যদি হিডেন ইউজার রাখতে চান সেটা রাখতে পারেন। তারপরে এখানে আপনি অ্যাড ব্লকের ওয়ার্ড, আপনি যদি কোনো ওয়ার্ড আপনার এখানে ব্লক করতে চান তাহলে ব্লক করে রাখতে পারেন। তারপরে আছে আপনার ব্লক লিঙ্কস, তো আপনি যদি চান যে আপনার চ্যানেলে কেউ যদি কমেন্ট করে কোনো লিঙ্ক আপনার চ্যানেলে পোস্ট করতে পারবে না, সেক্ষেত্রে ব্লক লিঙ্ক অপশনটা আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। তো এগ্রিমেন্টে আপনার কোনো কাজ নেই, তো আমি এটা সেভ করে দিচ্ছি। তো আমি সেটিং অপশনটার মধ্যে আরেকবার ক্লিক করি, আমার এই অপশন পর্যন্ত কমপ্লিট। আমি এটাকে একটু করে নেই, দেখি। সেটিং এর মধ্যে ক্লিক করে আমি জাস্ট সেভ করে দেবো। আচ্ছা, দেখি এটা আমার অন্য ব্রাউজারে ওপেন হয় কিনা। তো
তো আমার চ্যানেল মোটামুটি ভাবে এটা সেটআপ টোটালটাই কমপ্লিট। তো আমার চ্যানেল কিওয়ার্ড গুলো এই যে এখানে দেখাচ্ছে, একটার পর একটা চ্যানেল কিওয়ার্ড দেখাচ্ছে, চ্যানেল আইডি দেখাচ্ছে। তো চ্যানেলের এখন আমি যদি এই যে অপশন গুলো দেখি, আমি ফেসবুকে ক্লিক করি, তো আমাকে এই পেজে নিয়ে যাচ্ছে, আদার সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে। এই হলো আমার টোটাল একটা ইউটিউব চ্যানেল আমি যেভাবে কাস্টমাইজ করতে পারি। আর ভিডিও কাস্টমাইজ তো গতকালকে দেখাইছি, সেক্ষেত্রে নতুন করে আর ভিডিও কাস্টমাইজ নিয়ে কথা বলছি না। আমি এখন ভাইরাল 24 লিখে সার্চ করে দেখি, মেবি শো করবে না, তারপর আমি সার্চ করে দেখি। এই যে শো করছে, তারপরেও কিন্তু শো করছে। এই কিওয়ার্ডেও কিন্তু শো করছে, ভাইরাল 24 অনেক আছে, তারপরেও কিন্তু শো করছে। এই হলো বিষয়টা। আপনার এসি অপটিমাইজ করে একটা চ্যানেল খুললে আমাদের লাভ এবং লসের বিষয়টা হলো এইটা। তো দেখি যে আমি এই চ্যানেলটা খুললাম, আমি তো কোনো এসিও ছাড়াই ভিডিওটা দিলাম, দেখি 2-3টা ট্যাগ দিয়েছি, কি অবস্থা। আমি যদিও এসিও করিনি, তারপর আমাকে দেখাচ্ছে 65% এসিও আমার আছে দেখাচ্ছে। দেখি র্যাঙ্কের ট্যাগ, তো র্যাঙ্কের ট্যাগ 0। তো এখন র্যাঙ্কের ট্যাগ আনার জন্য আমি যদি বিউটিফুল বাংলাদেশ লিখে সার্চ করি তাহলে চলে আসবে। ভাইরাল 24 লিখে সার্চ করছি, আমার ভাইরাল 24 লিখে সার্চ করলে আমার চ্যানেলটা চলে যাচ্ছে। এই যে আমার চ্যানেলটা নিয়ে আসার জন্য আমি যে কাজটা করলাম, এইটা মূলত এই কারণেই এসেছে। যদি আমি ইয়ে না করতাম, তাহলে আমার অপটিমাইজ না করতাম, তাহলে আমার ভাইরাল 24 লিখে সার্চ করলে আমার এগুলো চলে আসতো না, এই ভিডিওর সাথে আমার চ্যানেলটা কখনোই শো করতো না। এখন আমার চ্যানেলে যত বেশি সাবস্ক্রাইব এবং ভিডিও থাকবে, এবং ভিডিওগুলো যদি আমি এসিও অপটিমাইজ করে দেই, তাহলে আমার সবগুলো ইয়েতেই আমার এই ভাইরাল ইয়েটা শো করবে এবং প্রথমের দিকেই শো করবে। আমার কিন্তু কালকের মতন টাইটেলে কিন্তু ভিডিও আসেনি, কারণ আমি ভিডিওটা কিন্তু অপটিমাইজ করিনি। আমি যদি অপটিমাইজ করে দিতাম তাহলে কিন্তু আমার ভিডিওটা আসতো। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। ভাইয়া একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। ইয়ে মানে আমি যদি আমার চ্যানেলে এই যে পিক্সেলের বা পিক্সাবের ভিডিওগুলি আপলোড করে মিউজিক রিমিক্স করে দেই, এ ধরনের ভিডিও কি মনিটাইজ হয় এখন? হ্যাঁ মনিটাইজ হয়। হয়? হ্যাঁ মনিটাইজ হয়। এখন আপনি যে মিউজিক দিচ্ছেন, সেই মিউজিকটা আপনার কপিরাইট কিনা সেটা বড় বিষয় দেখা। জি, ইউটিউব লাইব্রেরি থেকে নামিয়ে দিব। তাহলে সমস্যা হবে না। জি, ওকে।